আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে। কারণ শয়তানের চক্রান্ত খুব ভয়ঙ্কর। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র এত ভয়ঙ্কর যে তোমাদের মা বাবা দুইজনকে শয়তান জান্নাত থেকে বের করেছে। শুধু জান্নাত থেকে বের করেছে এমন নয়, আদম আলাইহিস সালামের শরীরে যে কাপড় ছিল, বস্ত্র ছিল, তাও শরীর থেকে সরিয়ে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক বলছেন, আদম এবং হাওয়া উভয়জনের শরীরে যে পোশাক ছিল, এই পোশাক পর্যন্ত তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছে। আর শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র এত ভয়ঙ্কর, কারণ শয়তানকে দেখা যায় না। শয়তান এমন ভাবে চলে, দুনিয়ার মধ্যে আমরা আমাদের দুশমনকে দেখতে পাই, আমরা আমাদের শত্রুকে দেখতে পাই, কিন্তু শয়তান এমন শত্রু যাকে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদেরকে যেভাবে দেখতে পায় সেইভাবে তোমরা শয়তানকে দেখতে পাও না। দেখতে না পাওয়ার কারণে শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত আরো ভয়ঙ্কর হয় এবং কার্যকর হয়, কারণ মানুষ তার ষড়যন্ত্র দেখতে পায় না। অতএব এই ষড়যন্ত্র থেকে আত্মরক্ষার উপায়টা কি? যেহেতু শয়তানকে দেখা যায় না, শয়তান আড়ালে থেকে ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদেরকে বিভ্রান্ত করে। অতএব এই শয়তান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে, এই শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্যে, আত্মরক্ষার জন্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার পরিপূর্ণ অনুগত হতে হবে, আল্লাহর ফরমাবর্দার বান্দা হতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহর অনুগত হব, আল্লাহকে দেখা যায়নি, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে দেখা যায়? তা আল্লাহকে দেখা যায় না, আরেক দিক থেকে শয়তানকেও দেখা যায় না। অতএব শয়তানের ষড়যন্ত্র থেকে আত্মরক্ষা করতে হলে আমাদের আল্লাহর অনুগত হতে হবে। আল্লাহকেও দেখা যায় না, সেই না দেখে আল্লাহর অনুগত যখন হব, আল্লাহ পাক শয়তানের চক্রান্তের জাল থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। কারণ আল্লাহ পাক তো সবই দেখতে পান। এই জন্য আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পায় না। পৃথিবীর যত চোখ আছে, কোন চোখ আল্লাহকে দেখতে পায় না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহর চোখ সবকিছুকে দেখতে পায়। আল্লাহর চোখ সবকিছুকে দেখতে পায়, কিন্তু আল্লাহর চোখকে কেউ দেখতে পায় না।
ওয়া হুয়াল লতীফুল খবীর, তিনি অনেক তীক্ষ্ণ জ্ঞানী এবং সব কিছুর খবর তিনি রাখেন। অতএব এই না দেখে যখন বান্দা আল্লাহর অনুগতশীল হলো, আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হয়ে গেল, তখন আল্লাহ পাক ওই অদৃশ্য শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক তার বান্দাকে বাঁচায়া দেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব বোঝা গেল ঈমানদারদেরকে আল্লাহ পাক বাঁচায়। আল্লাহকে না দেখে যারা আল্লাহর উপরে ঈমান আনলো, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান। পক্ষান্তরে যারা ঈমান আনবে না, তারাই শয়তানের জালে আবদ্ধ হবে। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। যারা ঈমান আনে না, যারা কাফের, যারা মুশরিক, যারা বেদীন, আল্লাহ পাক তাদের জন্য শয়তানকে অভিভাবক বানায়া দেন। যারা কাফের বেঈমান, তাদের জন্য আল্লাহ পাক শয়তানকে অভিভাবক বানায়া দেন। আর পক্ষান্তরে যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের জাল থেকে রক্ষা করেন, হেফাজত করেন। অতএব শয়তান আছে, দুশ্মনী করবে, করতেছে, করতেই থাকবে। ভালো কাজকে মানুষের সামনে খারাপ করে দেখাবে, খারাপ কাজটাকে মানুষের সামনে ভালো করে দেখাবে। এটা হলো শয়তানের কাজ।